আজকে আমি মাটি দিয়ে জলপুরি তৈরি করব। তার জন্য আমি বালতি করে মাটিও নিয়ে এসেছি। অনেক দিন ধরে ভাবছিলাম যে মাটি দিয়ে জলপুরি তৈরি করব, কিন্তু সময়ই হয়ে উঠছিল না। অবশেষে আজকে সময় হয়েছে। আমাকে সাহায্য করার জন্য তনুশ্রী এবং সায়ন এসেছে। তাহলে চলো জলপুরি বানানোর কাজ শুরু করা যাক। প্রথমেই আমরা সবাই মিলে মাটি মাখতে শুরু করে দিয়েছি। তারপরে যে কাঠটাতে আমি জলপুরি বানাবো সেই কাঠটা ভালো করে মাটি দিয়ে মুছে নিচ্ছি। তারপর জলপুরিকে বসানোর জন্য তো পাথর তো লাগবেই, তার জন্য পাথরটাও বানিয়ে নিলাম। তনুশ্রী আর সায়নের দেখা দেখি রিমাও চলে এসেছে আমাকে সাহায্য করতে। এখন জলপুরির বডির শেপটা বানিয়ে নিচ্ছি। তারপরে জলপুরির মেন জিনিস অর্থাৎ জলপুরির লেজ সেটা বানিয়ে জায়গা মতো বসিয়ে দিলাম। এরপরে ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। তারপরে জলপুরির বডিটাকেও ঠিক করে নিলাম। তনুশ্রীরা সবাই তো আর জলপুরি বানাতে পারছে না, তার জন্য আমি ওদেরকে বলেছি যে মাটিটা আমাকে ভালো করে ছেনে দিতে। তার জন্য তনুশ্রীরা সবাই মিলে মাটিটাকে আমাকে ভালো করে ছেনে দিচ্ছে। জলপুরির মাথাটা বডির তুলনায় একটু ছোট হয়ে গিয়েছিল, তাই নতুন করে আবার একটু বড় সাইজের মাথা বসালাম। তারপরে সেটা ফিনিশিং করার পর একটা ছোট কাঠি দিয়ে জলপুরির হাতের আঙ্গুলগুলো বানিয়ে নিচ্ছি। এরপরে জলপুরির মাথার দুদিকে কান দিয়ে দিচ্ছি। এরপরে জলপুরির নাকটা তৈরি করে নিচ্ছি। নাকটা ভালো করে ফিনিশিং করার পর চোখগুলো এঁকে নিচ্ছি। একটা সরু কাঠি দিয়ে চোখগুলো এঁকে নিতে হবে, না হলে তো চোখগুলো ভালো হবে না। চোখগুলো ভালো করে আঁকিয়ে নেওয়ার পর মুখটাও এঁকে নিচ্ছি। মুখটা মোটামুটি রেডি হয়ে যাওয়ার পরে তারপর মাথায় চুল দিয়ে দিব। এইবার চুল দেওয়ার পালা। তো চুল বসানোর পরে সেটাকেও ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। চুলটাকে ভালো করে বোঝানোর জন্য একটা কাঠি দিয়ে চুলের ওপর দাগ দিয়ে দিচ্ছি। জলপুরিটাকে আরো দেখতে ভালো করার জন্য তার মাথায় আমরা গোল গোল ডিজাইন বসিয়ে দিলাম। এরপরে জলপুরির লেজের ডিজাইনগুলোও করে দিচ্ছি। তো যাই হোক, ফাইনালি আমাদের জলপুরি তৈরি করা রেডি হয়ে গেল। আমার জলপুরি বানানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।